জয় হিন্দ। বায়োলজির বা জীবনবিজ্ঞানের হচ্ছে হিউম্যান টিস্যু বা অ্যানিম্যাল টিস্যু বা কলা। কলা ক ধরনের হয় আমরা সে সম্বন্ধে কিছু জানব। কলা সাধারণত 4 ধরনের হয়। একটি হচ্ছে পেশীয় কলা, একটি হচ্ছে স্নায়ু কলা, একটি হচ্ছে যোগ কলা, একটি হচ্ছে আবরণী কলা। একে ইংলিশে বলে পেশী কলাকে বলে মাসিকুলাম, আর স্নায়ু কলাকে বলে নার্ভার বা নিউরন, আর কানেকটিভকে বলে যোগ কলা, আর আবরণী কলাকে বলা হয়, দুটো নাম আছে, একটি আছে অ্যাডিপোজ, একটি আছে ইলেপটিক্যাল। তাহলে মাসিকুলার কি কি আসবে? মাসিকুলার মানে মাসিকুলারে আছে মাসিকুলার বা পেশীয় মাংস, মানে আমাদের শরীরের মাংস, মানে আমাদের শরীরের মাংস কিভাবে তৈরি হয়েছে বা মাংসর কি কাজ, এবং সেটা কোথায় আসবে হচ্ছে পেশিকলাতে। যেমন পেশীয় মাংস 3 ধরনের হয়। একটি হচ্ছে রেখীয়, একটি হচ্ছে অরেখীয়, আরেকটি হচ্ছে কার্ডিয়াক হচ্ছে পেশিকলা। তাহলে রেখীয় পেশিকলা হচ্ছে যে আমাদের শরীরের মানে হাড়ের সঙ্গে কি আছে, জোড়া আছে, মানে আমাদের শরীরে যত মাংস আছে হাড়ের সঙ্গে কি আছে, যুক্ত আছে, সেটাও বলছি আমরা রেখীয় পেশিকলা। তাহলে যেমন হচ্ছে আমার হাত, পা, মুখ যতগুলো আছে এগুলো সব কি আছে, মানে হাড়ের সঙ্গে জয়েন্ট হয়েছে। এটা কি একটাই কি হাড়ের সঙ্গে যেটা জয়েন্ট হয়েছে সেটা কি হয়, কাজ করলে পরে একটু হাফসানি হয় বা আস্কত হয়, তাহলে এটা হাড়ের সঙ্গে যে মাংস যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে হয়। আর মানে মানুষকে হাফসানি হয় মানে যখনই কোনো কাজ করলে ওটা কিসের জন্য হয়, একটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, ওই অ্যাসিড তৈরি হওয়ার কারণে মানুষের শরীরে একটু হাফসানি হয়। তার জন্য এই রেখীয় মাংস বেশি বেশি কাজ করলে পরে অটোমেটিক শরীর হাফসানি হয়ে যাবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। তাহলে আমরা রেখীয় বুঝতে পারলাম। এবার হচ্ছে অরেখীয়। অরেখীয় হচ্ছে যে এটা হচ্ছে হাড়ের সঙ্গে যুক্ত থাকে না। যেমন হচ্ছে আমার বুকের হচ্ছে ফেফড়ার ভিতরে যে ফুসফুসে আছে, ফুসফুসে বা আমার হৃৎপিণ্ড, এগুলো কি বা কিডনি, এগুলো কি হাড়ের সঙ্গে যুক্ত নয়। তার জন্য এরা 24 ঘন্টায় কাজ করে। যে কোনো শরীরের যে স্থানের যে বস্তুটি 24 ঘন্টায় কাজ করে সেটি কিন্তু হাড়ের সঙ্গে যুক্ত থাকে না। তো একটা হচ্ছে হৃৎপিণ্ড, হাড়ের সঙ্গে যুক্ত থাকে না। কিডনি, কলিজা, যত রকম যা আছে, তিল্লি, এগুলো কি হাড়ের সঙ্গে যুক্ত নেই। যুক্ত না থাকার কারণে এরা 24 ঘন্টায় কাজ করছে। যেমন হচ্ছে লিভার, লিভারে একটু হার্ট থাকে না, 24 ঘন্টায় আমার কাজ করছে, আমি যা খাচ্ছি সেটাকে কি করছে ওরা, মানে পচানোর কাজ করছে লিভারে। এবার এটা একটা খাস হচ্ছে যে অরেখীয় মাংসপেশি ও কোনো সময় থামে না। আর যে কিসে থামবে, যাদের হাড় থাকবে তাদের হাফসানি হবে, এর কোনো হাড়ই নাই। সেরকমই আরেক টাইপের হচ্ছে 3 রকম হচ্ছে কার্ডিয়াক মাংসপেশি বা কার্ডিয়াক কলা। কার্ডিয়াক কি, মানে এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড, একটা আলাদা টাইপের একটা মাংস দিয়ে তৈরি, মাংসপেশি দিয়ে তৈরি। তার জন্য কি বলছে একে কার্ডিয়াক পেশিকলা বা কার্ডিয়াক মাসিকুলার কে বলছে। তাহলে বুঝতে পারলাম আমরা পেশিকলা, মাসিকুলার। তারপরে 2 নম্বরে আসে হচ্ছে নার্ভ বা হচ্ছে স্নায়ুকলা, একে নিউরনে বলা হয়। এটা সব ব্রেনে কাজ করে। ব্রেন কিভাবে কাজ করবে এটা ব্রেন চ্যাপ্টার যখন পড়বো তখন ভালো নিয়ে আলোচনা করব। এটা শুধু একটাই কি, এটা ব্রেন মানে মাথার সম্বন্ধে তথ্য দেয়, মাথার সম্বন্ধে তথ্য দেয়। তারপরে হচ্ছে কানেকটিভ মানে হচ্ছে যোগ কলা, মানে শরীরকে কি পুরো শরীরকে কিসে যোগ করে রেখেছে আমার। একটা তো মেন একটা তো বস্তু থাকতে হবে যে পুরো শরীরকে যোগ করার জন্য। পুরো শরীরকে যোগ করে রেখেছে রক্ত। আমাদের পুরো শরীরকে যোগ করে রেখেছে। যদি আমার শরীরে যদি এই আঙুলে যদি এখানটায় রক্ত না যায় যদি, তো এই আঙুলটা কাজ করবে না। যে সেরকমই যদি আমি হাতটা এই পাশে রক্ত না যায় যদি, তাহলে আমার হাতটা কাজ করবে না। তাহলে পুরো শরীরকে যোগ করে রেখেছে ব্লাড, কিসে, রক্ততে। তাহলে কানেক্ট মানে পুরো শরীরকে কানেক্ট করে রেখেছে। তারপরে হচ্ছে এই রক্তের মধ্যে কি পাওয়া যায়, একটা হলুদ টাইপের একটা লিম্ফ পাওয়া যায়। কি পাওয়া যায়, লিম্ফ। সেই রক্তে কি পাওয়া যায় একটা, তারপরে লিম্ফ। এই লিম্ফের থাকার কারণে কি হচ্ছে, মানে রক্তে কি থাকে, লিম্ফ। এবং রক্তে কোথা থেকে তৈরি হয়, বোন বা হাড়, মানে পুরো হাড়ে মানে বোনের ভিতরে যে ছোটো ছোটো বোন মেরু থাকে ওইখান থেকে রক্ত তৈরি হয়। এবং তার যেখান থেকে কর্কড়া, যেমন আমরা যে মানে মুরগি জবাই করি বা পোলট্রি, এবং সেখান থেকে কি হয় যে একটা কার্টিলেজ মানে কর্কড়া টাইপের একটা হাড় থাকে, সেটাকে আমরা কার্টিলেজ বলি। তাহলে এই মেন উদ্দেশ্য এই, তাহলে
কানেকটেড টিস্যু কী দিয়ে তৈরি? কানেকটেড টিস্যু হচ্ছে বোন মানে রক্ত দিয়ে তৈরি। আমাদের পুরো শরীরটা হচ্ছে রক্ত দিয়ে কি হয়েছে, পুরো শরীরটাকে যোগ করে রেখেছে, এবং সেই যোগ করে রাখার কারণে আমাদের হাত মানে এইখানটায় রক্ত প্রবাহ হচ্ছে, রক্ত যাচ্ছে, তার জন্য আমি এরকমভাবে লড়াচড়া করতে পারছি। যদি রক্ত না যেত যদি, তাহলে আমি লড়াচড়া করতে পারতাম না। সেরকমই যেরকম আঙুলে যদি রক্ত না যায় যদি, তাহলে রক্তটা কি না যাওয়ার কারণে এই আঙুলটা এরকমভাবে লড়াচড়া করবে না। তার জন্য আমাদের পুরো শরীরকে কানেক্ট বা যোগ করে রেখেছে, কানেক্ট বা যোগ করে রেখেছে রক্ত। তো রক্তকে ইংলিশে বলে ব্লাড। কি? ব্লাড। রক্তের মধ্যে এক টাইপের কি থাকে, মানে হলুদ কালারের একটা রসালো পদার্থ পাওয়া যায়, সেটাকে বলি আমরা লিম্ফ। কি বলবো আমরা? লিম্ফ। এই লিম্ফ রক্তে থাকে, রক্তের পরে লিম্ফ। এবং লিম্ফ কোথায় তৈরি হয়? লিম্ফ বা রক্ত কোথায় তৈরি হয়? বোন মানে হাড়, বোন মেরু থেকে রক্ত তৈরি হয়। এবং তার মধ্যে যেখানটায় আমাদের মাঝখানে যেরকম জয়েন্ট থাকে না যে কোনো হাতের, ওইখানটায় যেমন হচ্ছে মুরগি দেখতে পাই বা ছাগল, মানে যখন আমরা কোনো কিছু এরকম মাংস খাই যখনই, তখন দেখবো যখনই কার্টিলেজ মানে একটু কর্করে টাইপের হাড় থাকে, সেটাকে আমরা কার্টিলেজ বলি। এবং সেখানটায় কি থাকে? জয়েন্ট, এই কার্টিলেজ। যেমন আমি এখান থেকে ঘুরে আসি এমনি করি, এগুলো কি আমার মেন জয়েন্ট যেখানে আছে সেখানে কার্টিলেজ আছে, মানে কর্করে টাইপের হাড় আছে, সেটাকে কি বলছি আমরা? কার্টিলেজ। তাহলে কানেকটিভ বা যোগ গলা কিসে যোগ করে রেখেছে? রক্ত। রক্ত কোনখানটায় তৈরি হয়? বোন মেরুতে। কিন্তু রক্তের আরেকটা কি পাওয়া যায়? লিম্ফ। লিম্ফ পাওয়া যায়। এবং লিম্ফ রক্ত কোথাতে তৈরি হয়? বোন মেরুতে। এবং মানে জয়েন্টে কাজ করে কি? কার্টিলেজ। তাহলে আমরা যোগ গলা বুঝতে পারলাম। এরপরে আছে অ্যাডিপোজ বা দুটো নাম আছে, একটি আছে অ্যাডিপোজ, একটি আছে ইলেপটিক্যাল। অ্যাডিপোজ মানে হচ্ছে আবরণী কলা। আবরণী কলার কাজ কি? আবরণী করার কাজ হচ্ছে, যেমন একটা হচ্ছে চর্বি সঞ্চয় করা। চর্বি কি? সঞ্চয় করা। যেমন আমার শরীরে যদি চর্বি থাকে তো আমাকে দেখতে একটু ভালো লাগবে, এবং গালটা কি থাকবে? একটু মোটা লাগবে, একটু দেখতে ফর্সা বেশি লাগবে। আর যার চর্বি থাকবে না তাকে কি লাগবে? মানে গাল ঢুকে যাবে এরকম হয়ে। যার শরীরে চর্বি আছে তাকে দেখতে একটু ভালো লাগবে, একটু মোটা সোটা লাগবে। ওকে যদি মারাও হয় এক আধ চড়, তাহলে একটু কম লাগবে। যেমন আমার হাতের তলায় কি হয়? চর্বি আছে, তার জন্য কি আছে, আমি কাউকে যদি মারি যদি, তাহলে প্রথমে আমাকে তো লাগবে না। যদি ওকে খুব বেশি জোরে মারি যখন, তখনই চর্বি থেকে যখন মাংস হয়ে যাবে তখনই কিন্তু লাগবে। সেরকমই কি থাকে আবরণী কলায় কি আছে? ইলেকট্রিক্যালে চর্বি। চর্বি কোন জায়গায় বেশি থাকে? একটি হচ্ছে মানুষের পেটে। মানুষের পেটে যে উপরে চামড়া থাকে, যখন বয়স অনুযায়ী কী হয়? আস্তে আস্তে মোটাতে শুরু করে, কারণ চর্বিগুলো আর ঝরে পড়তে শুরু করে না। তার জন্য কী হয়? চর্বিগুলো শরীরের মধ্যে আস্তে আস্তে পেটে বাড়তে শুরু করে না, আস্তে 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 ভুঁড়ি বার হয়ে যায়। ছেলে মেয়ে উভয়েরই বয়স হলে পরে আস্তে আস্তে কী হয়? পেটে চর্বি এই সাইডে জমে যায়। তার জন্য কী হয়? পেটটা কী হয়? ভুঁড়িটা আস্তে আস্তে মুটে যায়। যেমন হচ্ছে উটের আমরা চুট দেখেছি, উটের চুট উপরে যে চুটটা হয়, ওখানে মনে করতাম আমরা পানি স্টোর আছে, কিন্তু পানি না, ওটা কী আছে? এক টাইপের চর্বি। ওইখানটায় চর্বি জমে আছে। তারপরে যেমন আছে, যদি চর্বি যদি শুকিয়ে যায় যদি, তাহলে কী হবে? আস্তে আস্তে মানে সেই চামড়া জড়ো হতে লাগবে এবং ঝুরি পড়ে যাবে। যেমন বয়স্ক মানুষ, যেমন 70-80 বছর, যেমন কোনো কারো বয়স হয়ে যাবে যখনই, তখনই অ্যাডিপোজ বা ইলেকট্রিক্যাল বা আবরণী কলা কাজ করা বন্ধ করে দিবে নিজের কাজ। তখন কি হবে? ওর শরীরের মানে চর্বি তৈরি হওয়া কাজ বন্ধ হয়ে যাবে। আস্তে 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 ঝুরি পড়তে লাগবে, আস্তে 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 ও বড়ো থেকে ছোট হতে লাগবে। তাহলে মেন শরীরকে সুন্দরতা প্রদান করে ইলেকট্রিক্যাল কলা বা আবরণী কলা। ইলেকট্রিক্যাল টিস্যু বা অ্যাডিপোজ টিস্যু, এটির নাম হচ্ছে আবরণী কলা। তাহলে আমরা কলা কয় প্রকার? 4 প্রকার। তাহলে কী কী কলা 4 প্রকার? একটা হচ্ছে পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা আর আবরণী কলা। ইংলিশে বলা হয় একে মাসকুলার টিস্যু, নার্ভ টিস্যু, কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ টিস্যু। তাহলে আমরা অ্যানিম্যাল টিস্যুর কী পড়লাম? হিউম্যান টিস্যু। হিউম্যান টিস্যু সম্পর্কে আমরা একটু ধারণা জানলাম। জয় হিন্দ।